দাও, আমার উপহার আমায় দাও। এই উপহারের কথা আমি সারা জীবন মনে রাখবো। এই উপহারের মূল্য আমার কাছে অপরিসীম। আমি জানতাম দেবীমা আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। ওমা, ফিরিয়ে দেবো মানে? তুমি এত সুন্দর উপহার নিয়ে এসেছো আর আমি ফিরিয়ে দেবো? সব থেকে বড় কথা কি জানো, তুমি আমার মন জয় করার জন্য দামি জিনিস কিনে আনোনি, বরং তোমার মন যা চেয়েছে তুমি তাই কিনে এনে দিয়েছো আমায়। আমি যত্ন করে তুলে রাখবো এই উপহার। দেবীমা আপনি এই শাড়ি পরবেন তো? কথা দিলাম তোমায়, এই শাড়ি আমি পরবো। আপনি যে আমার কাছ থেকে উপহার গ্রহণ করেছেন তাতেই আমি খুশি হয়েছি। দেবীমা আপনি অনুমতি দিলে একটা কথা জিজ্ঞাসা করব? বলো না। আমি এখন অনেকটাই সুস্থ, তাই আমি কাল থেকে কাজে আসতে পারি? যাক বাবা, আমি তো ভেবেছিলাম তুমি লম্বা ছুটি নেবে। মেয়েরা কি সবাই তো আর সারাটা দিন পায়ের ওপর পা তুলে এভাবে বসে থাকতে পারে না? হ্যাঁ, কিছু কিছু মানুষ পারে। সারাদিন কোনো কাজ করলাম না, চুপচাপ বসে রইলাম। তুমি কি মিন করতে চাইছো? কি বলতে চাইছো তুমি? আমি কোনো কাজ করি না বাড়িতে? করো অকাজ। আচ্ছা, ভাগ্য করে এরকম একটা বর পেয়েছি, কোনোদিন আমাকে সাপোর্ট করে না। সিদ্ধার্থ, যারা জেগে ঘুমোয় তাদের ঘুম ভাঙানো যায় না। তুমি কাজে জয়েন করতে পারো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তুমি আর কোনোদিনও নিজের জীবনের ঝুঁকি নেবে না। রাজি? ও মা, এ আবার কি কথা? তা হয় নাকি? আমি জানি না কেন আমি না ওর নামটা খালি ভুলে যাই। তুই আর তোর মেয়ে দুজনেই বারবার একই ভুল করছিস, আর যখন মানুষ বারবার ভুল করে তখন আর সেটা ভুল থাকে না, ইচ্ছাকৃত ভুল হয়ে যায়। আর কেউ ইচ্ছে করে ভুল করলে, মানে অন্যায় করলে, তাকে ইন্দ্রাণী গাঙ্গুলি ক্ষমা করে না। সরি, ভুল হয়ে গেছে। ওর নাম কুসুম, এবার থেকে আমি মনে রাখবো। বাট যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দুদিন আগে না আমি একটা নতুন ড্রাইভারকে অ্যাপয়েন্ট করেছি। ছেলেটা দেখতে শুনতে বেশ ভালো, ওই কুসুমের সমবয়সী মনে হয়। তো যদি তুই বলিস তাহলে কুসুমের সাথে তার বিয়ে ব্যাপারে কথা বলবো। না রে জয়িতা, এরপর না জেনে না চিনে কুসুমের জীবন সঙ্গী হিসেবে আমরা আর কাউকে বেছে নেব না। আগে আমরা নিজেরা যাচাই করব। ভাবার জন্য থ্যাংক ইউ, কিন্তু তোকে ওর কথা ভাবতে হবে না, ওর জন্য আমরাই যথেষ্ট। আর রইল ভালো পাত্রের কথা, আমি আর কারোর উপর ভরসা করতে চাই না। এরপর কোনো সম্বন্ধ হলে আমরা আগে নিজেরা তাকে ভালো করে যাচাই করে নেব, তারপর বিয়ের প্রশ্ন। দেবীমা আর আমি সব বিপদ পেরিয়ে এসেছি, তাই ঠাকুরকে তো একটা ধন্যবাদ জানাতেই হবে।
গেছি। ওহো, এবার ফুল কোথা থেকে পাবো? আয়ুষ, দেখি মা, বল। আমরা আমাদের ব্র্যান্ডের লোগো ডিজাইন করার জন্য একটা কম্পিটিশন অ্যানাউন্স করেছিলাম। আচ্ছা, আমাদের ব্র্যান্ডের প্রথম প্রোডাক্ট লঞ্চ করব, কিন্তু তার আগে আমাদের লোগোটা ফাইনালাইজ করতে হবে। নিশ্চয়ই। আর আমার বিশ্বাস আমরা ঠিকঠাক ডিজাইনারের খোঁজও নিশ্চয়ই পেয়ে যাব। দেখি, দাও ফাইলটা দাও। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে আয়ুষ। তুমি জীবনের প্রতিটি পদক্ষেপে সফলভাবে উত্তীর্ণ হও। আর আমার বিশ্বাস তোমার বাছাই করা ডিজাইনার এমন একটা সুন্দর লোগো আমাদের এই ব্র্যান্ডের জন্য বানাবেন যাতে আমাদের ক্লায়েন্টরা সবাই ভীষণ খুশি হবে। এবার সেটা হতে বাধ্য মা। তোমার আশীর্বাদ আমার সাথে থাকলে আমি সব পারবো। দীপালি, এটা নিয়ে যাও তো। কেমন লোগো চাইছো তুমি? ভীষণ ইউনিক বাট সিম্পল, একদম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুমের মতো।